বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি, এটা আমাদের কাছে খুবই দরকারি ছিল, কারণ আমরা অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা হাবিব ভাইকে জিতাতে পারি নাই। এই এলাকার জনগণ যারা সেই সময় আমাদের অসংখ্য ভোট দিয়ে আমরা কোনো কিছু অনেক কিছুই আমরা এখানে সুবিধা আসার আগেই হয়তো বেলা ডুবে যায়, আমরা সেই সুবিধা থেকে বঞ্চিত হই। সবসময় আমরা সবসময় বৈষম্য শিকার, অনেক কিছুই আমরা পাই না বা আমরা জানি না বা অনেক কিছুই আমাদেরকে বলা হয় না। কাজেই এই বৈষম্য শিকার আমরা, তারপরে আমরা রাজনীতি করেছি এবং করছি, এবং সবসময় আমরা এখানে সর্বোচ্চ ভোট পেয়েছি, ভবিষ্যতে পাবো ইনশাল্লাহ। কি কাজে আমাদেরকে ছোট করে দেখার কিছু নাই। তবে আমি তোমাকে বলবো, আমাদের এখানে কিছু সমস্যা আছে, যেমন গারুলিয়া থেকে দাপনিয়া থেকে গারুলিয়ার যে রাস্তাটা, এটা খুবই দরকার জনগণের জন্য, কারণ এখানে এত কাদা হয় যে মানুষ আসলে চলাফেরাই করতে পারে না বর্ষার দিনে। তারপরে আমাদের এখানে শ্রীপুর থেকে বায়ুখোলা পর্যন্ত একটা রাস্তা করেছে ফ্যাসিস্ট সরকার, সেটি এমন ভাবে করেছে একটা বছরের টেকে নাই। রাস্তাটি সাবমার্সিবল ছিল, সেটা এমন অব্যবস্থা হয়েছে। সেই জন্য আমি রুমাকে বলবো যে আমাদের এই রাস্তাকে পুনর্নির্মাণের জন্য, এবং রুমা যেহেতু চাঁদপুরের মেয়ে, এইসব রাস্তা কিভাবে করা লাগে সেটাও জানে মনে হয়, আমি মনে করি। তো সেই রাস্তা আমাদের এখানে অনেক উঁচু করতে হবে, উঁচু করে তারপর রাস্তা করতে হবে। কিন্তু ওনারা এমন ভাবে কাজ করছে, ঠিকাদার সমস্ত টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে, কোনো কাজই করে নাই, আমরা তখন কিছু বলতেও পারি নাই। তো এই রাস্তা এবং আমাদের সবচাইতে আরো গুরুত্বপূর্ণ রাস্তা, সময় যুদ্ধ করে যিনি কারা নিযুক্ত এবং অত্যন্ত পরিশ্রমী নেতা, সাবেক সহসভাপতি আটঘরিয়া উপজেলা বিএনপি এবং এই আতাইকলা উপজেলা বিএনপি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন আমাদের সেই প্রিয় বড় ভাই রবিউল ইসলাম রবি ভাই। মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের আসলে আমাদের সকলেরই পাবনার গণমানুষের আরেকজন নেতা, একজন আছেন অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, আর একজন আছেন আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই। ঢাকার রাজনীতিতে আমি যখন রাজনীতি শুরু করি তখন এই দুইজন ব্যক্তিকে পেয়েছি ঢাকার রাজপথে, যাদেরকে দেখে আমি রাজনীতিতে আরো উৎসাহ পেয়েছি, উদ্দীপনা পেয়েছি, সহযোগিতা পেয়েছি প্রতিনিয়ত তাদের মাধ্যমে। এবং এই আটঘরিয়া এবং ঈশ্বরদীতে যিনি অভিভাবক, আমাদের বিএনপির অভিভাবক, মানুষের সুখে দুঃখে যিনি সর্বক্ষণ মানুষের পাশে দাঁড়ান, মানুষের পাশে থাকেন, আমাদের সে প্রিয় নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, অত্যন্ত পরিশ্রমী নেতা, অত্যন্ত কি বলবো, মানে একজন স্বচ্ছ রাজনীতিবিদ, আমাদের সে প্রিয় বড় ভাই হাবিবুর রহমান হাবিব ভাই। মঞ্চে ভূমিষ্ঠ আছেন আমাদের আরেক নেত্রী, ঢাকার রাজপথের, যিনি ফ্যাসিস্টের সময় পুলিশের ভয়কে উপেক্ষা করে যিনি বারবার রাজপথে মিছিলে নেমেছেন, আমাদের প্রিয় বোন, এই আপনাদের এই জনপদের মেয়ে এবং যিনি মহিলা দলের সহদপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় কমিটির বলছেন মিতা। আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে আমাদের শরীফুল ইসলাম তুহিন ভাই, ফ্যাসিস্ট যাকে তার জীবনের মানে অজস্র সময়, অজস্র ঘন্টা, অজস্র বছর যিনি জেলে থেকে কাটিয়েছেন এবং যিনি অত্যন্ত জনপ্রিয় একজন চেয়ারম্যান ছিলেন দাসুরিয়ার, আমাদের সে প্রিয় বড় ভাই শরীফুল ইসলাম তুহিন ভাই। মঞ্চে ভূমিষ্ঠ আছেন আমাদের আতাইকলা থানার তদন্ত কর্মকর্তা, যাক, আর আমার সামনে উপস্থিত সকল ভাইরা এবং আজকের এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য এতে আর কে সবুজ আছেন, ওরা অক্লান্ত পরিশ্রম ছিল, সাথে রবি ভাই মিলে দুইজন মিলেই আসলে আমাদেরকে এখানে এনেছেন। আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি জন্য। এবং আমার সামনে উপস্থিত এই অঞ্চলের অজস্র অজস্র আমার ভাই, আমার চাচা, আমার বাপ পিতা বয়সী, আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়ই সবাই? কি বিএনপি কি ক্ষমতায় নাই? আছে তো, হতাশ কেন? হতাশের কিছু নাই। আপনাদের এই যে হাবিবুর রহমান হাবিব অনেক বড় নেতা, উনার কথাতেই অনেক কিছু হয়ে যায়।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন নেতা, অত্যন্ত প্রিয়, তারও অনেক প্রিয়, তারও অনেক আছে। আপনাদের হতাশার কিছু নাই, হারানোরও কিছু নাই, সবই আমাদের। হ্যাঁ, সবকিছু তো আমাদের। তাহলে ভয় কি ভাই? কোনো ভয়ের কোনো কারণ নাই। আমার মাধ্যমে সকল কাজ হাবিব ভাই সবকিছু হয়ে যাবে। আজকে থেকে আপনাদের যে কোনো সমস্যা, আপনাদের কোনো বিপদ আপদ যা ঘটে, যা কিছু প্রয়োজন এই সরকারের কাছে, সবকিছু অবলীলায় হাবিব ভাইয়ের কাছে বলবেন। হাবিব ভাই আমার কাছে পাঠাবে, সবকিছু ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের। ঠিক আছে? আমার মাধ্যমে সবকিছু আমি করে দেব। হাবিব ভাইয়ের মাধ্যমে আমার কাছে আসবেন সবকিছু। হাবিব ভাই এমপি থাকলে যা যা হতো, যা যা করতেন উনি সবকিছুই করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? সবকিছু হাবিব ভাই করবে। মনে রাখবেন যে এটা হাবিব ভাইয়ের জন্য হচ্ছে, এটা হাবিব ভাইয়ের মাধ্যমে হচ্ছে। ঠিক আছে? সবাই কি খুশি না? পেছনে হাতের আওয়াজ নাই। আমি সকলেরই আওয়াজ চাই। আমাদের এই হাবিব ভাই বসে আছেন, অত্যন্ত সংগ্রামী নেতা, অত্যন্ত পরিশ্রমী নেতা। দেখবেন এই যে টকশো গুলো হয়েছে, টকশো গুলোতে কি দেখলাম, যখন কেউ টকশো করার কথা বলার সাহস পেত না, আমাদের এই হাবিব ভাই কিন্তু জীবনের বিনিময়ে, জীবনের রিস্ক নিয়ে, লাইফ রিস্ক নিয়ে হাজির হতেন টকশো করবার জন্য। যখন সবাই পালিয়ে পালিয়ে বেড়াতাম, এই হাবিব ভাই এক কথা বলতেন, সারা বাংলাদেশের জন্য, আমাদের প্রিয় নেত্রী মরহুম বেগম খালেদার জন্য কথা বলতেন, আমাদের বর্তমানে যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য কথা বলতেন। ওনার মুখের বুলি, ওনার মুখের কথা প্র্যাকটিস কখনো বন্ধ করতে পারে নাই। আমরা এই হাবিব ভাইয়ের জন্য আরেকটা হাততালি দেবো। ইনশাল্লাহ হাবিব ভাই হেরে যায় নাই, হাবিব ভাই এখনো জিতে আছেন। আপনারা জানবেন হাবিব ভাই এখনো ক্ষমতায়। হাবিব ভাই যা 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 পাওনা, হাবিব ভাইয়ের কাছে আপনাদের যা যা প্রয়োজন সব নিয়ে নেবেন, উনি সবই পারবেন দিতে। কিন্তু আপনারা চাইতে হবে। বিপদ মানেই আমি আছি। হ্যাঁ, হাবিব ভাই আছে, কোনো সমস্যা নাই, টেনশনের কোনো কারণ নাই। পুলিশ যদি হয়রানি করে নির্দ্বিধায় ফোন দিবেন হাবিব ভাইকে, নির্দ্বিধায় ফোন দিবেন আমাকে। আমরা দুইজন মিলে এই এলাকার কাজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? কেউ যদি কোনো হয়রানি করে, কেউ যদি কোনো হয়রানি করে, তাৎক্ষণিকভাবে জানাবেন, কোনো সমস্যা নেই আপনাদের। আমরা কাজ করতে চাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31 দফা কথা শুনছেন তো, বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। এই 5 মাসে দেখেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, আপনাদের এই যে মসজিদে মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খতিব, আমাদের হিন্দু ভাইদের, আমাদের খ্রিস্টান বৌদ্ধ ভাইদের, সকল ধর্মের নেতাদের সম্মানী ভাতা দিচ্ছেন, তাই না? কোনোদিন কেউ স্মরণ করেছেন তাদের জন্য? কোনোদিন স্মরণ করেন নাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের সেই সম্মানটা যেন আপনারা পান আপনাদের সমাজে, আপনার মানুষের কাছে, তার জন্য তিনি সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন। আপনাদের কথা চিন্তা করে ভাই, উনি শুধু মুসলমানের নেতা না, প্রত্যেকটা মানুষ, এই বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা। এই জন্য উনি কোনো ধর্ম, মত, কোনো কিছু বিচার বিশ্লেষণ করছেন না, সকল মানুষকে একই রকম সমান অধিকার দিয়ে যাচ্ছেন। ফ্যামিলি কার্ডের কথা শুনছেন, কার্যক্রম শুরু হচ্ছে, তাই না? এই যে গতকাল থেকে শুরু হয়েছে, চলছে, চলমান। আপনারা সকলে মিলে সেখানে অংশগ্রহণ করবেন। আপনাদের যোগ্য কোনো সন্তান যদি ঘরে থাকে আপনারা অ্যাপ্লাই করবেন সেখানে। ঠিক আছে? ফ্যামিলি কার্ড কি বলেন তো? প্রত্যেক পরিবারের সিনিয়র যিনি নারী সদস্য আছেন তার একটি করে কার্ড পাবেন, 2500 টাকা সেই কার্ডে পাবেন প্রতি মাসে। ভাই, এই যে নারীরা কত অবহেলিত আমাদের সমাজে, কি দেখি আমাদের গ্রামের মানুষ, পরিবারের একজন মানুষ ইনকাম করে, সকলেই বসে খাই। কত কষ্ট, একজন মানুষের ঘরে 8জন 10জন মানুষ বসে বসে আমরা খাই। একজন নারী যদি 2500 টাকা পায়, কত বড় একটা সাপোর্ট বলেন তো? এই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের একটি উদ্যোগ। এই তারেক রহমান আপনাদের কথা চিন্তা করছেন যে আমার গ্রামের কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা 3 বেলা খেতে পারে না, ভর্তা দিয়ে ভাত চলে না, এই মানুষগুলো যেন 3 বেলা ভাত খেয়ে যেন বাঁচতে পারে, তার জন্য কিন্তু এই 2500 টাকার ব্যবস্থা করেছেন। আমাদের বাচ্চারা, একটা কৃষক ঘরের বাচ্চারা স্কুলে বেতন দিতে পারে না,
আমার সেই মা বোনদের কাছে হাতে টাকা থাকে না, যেহেতু তারা কৃষকের বউ, তাদের হাতে কোনো টাকা থাকে না, তাদের কোনো কাজ নাই। 2500 টাকা তারা বাচ্চার পিছনে খরচ করতে পারবেন, অসুখ হলে ডাক্তারের ওষুধটা কিনে খেতে পারবেন। এই কারণেই কিন্তু 2500 টাকার ব্যবস্থা করেছেন। এই যে কৃষক ভাইরা আছেন না, কৃষক ভাইরা যেন কম খরচে তাদের কৃষির কাজের জন্য যা যা প্রয়োজন সেগুলো যেন পান, এই কারণে এজন্য কিন্তু আমাদের জনক তারেক রহমান এই কৃষক ভাইদের কথা চিন্তা করে এই কৃষক কার্ডের ব্যবস্থা করেছেন। ভাই, এরকম নেতা আমরা এর আগে কখনো পাই নাই। একটা ছিলেন আমাদের জিয়া রহমান, ওনাকে বেশি দিন বাঁচতে দেয় নাই প্রতিপক্ষ, ঘরের বাইরের উভয় শত্রু, তাকে 3.5 বছরের মাথায় নিয়ে গিয়েছেন। যখন তলাবিহীন ঝুড়ি ছিল বাংলাদেশের মানুষ, দুর্ভিক্ষের কারণে মানুষ যখন ভাত পেত না খেয়ে মরতে বসেছিল, কুকুর বিড়াল এক প্লেটে ভাত খেত, সেই সময় জিয়া রহমান এই বাংলাদেশের হাল ধরেছিলেন এবং বাংলাদেশকে, যে মানুষ আমরা দুর্ভিক্ষের সময় ভাত পাই নাই, জিয়া রহমান সেই দেশ থেকে চাল বিদেশে বিক্রি করতেন, রপ্তানি করতেন। কত বলেন তো এরকম নেতা, আমরা আবারও এরকম একটা নেতা পেয়েছি আমাদের জনাব তারেক রহমানকে। তারেক রহমানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার হায়াতে বরকত বাড়িয়ে দেন, দীর্ঘ হায়াত যেন দান করেন এবং তার মাধ্যমে যেন বাংলাদেশের প্রতিটা মানুষ যেন উপকৃত হয়। বিশেষ করে আমাদের দরিদ্র জনগোষ্ঠীর জন্য উনি যা কিছু করে যাচ্ছেন, আমরা যেন সকলে মিলে একভাবে সম্মিলিত একসাথে যেন সুখে দুঃখে বাঁচতে পারি, সেই ব্যবস্থা উনি করে যাচ্ছেন। যাই হোক, আজকে আর কোনো কথা একটু পরে আজান দিবে, আমাদের হাবিব ভাই এখন বক্তব্য রাখবেন। আর ভাই, যেটা বললাম বুঝতে পারছেন তো, আপনাদের কোনো ভয়ের কারণ নাই। আপনাদের যে কোনো সমস্যা নির্দ্বিধায় নির্ভয়ে আমার কাছে আসবেন, হাবিবের কাছে যাবেন। আমরা দুই ভাই বোন মিলে আপনাদের এলাকায় দুঃখের সময়, আপনাদের কষ্টের সময় আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ সারা জীবনই এভাবে থাকবো। সকলে মিলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যুগ্ম আহ্বায়ক ছিলেন। সেদিন সাহস করে সেদিন সেই ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে মিছিল করেছিলেন। মিছিল করার পর তাকে ঘেরাও দিয়েছিল, যখন তো কথাই বললে কেউ, ওই যে দুঃসাহসিক ভূমিকা, তারপরে তার বেরোর রাস্তা নেই। আমি বললাম তুমি আমার এখানে চলে আসো, কোথায় যাবে, যেখানে যাবে সেখানেই তাকে আর্মিরা ধরবে। তার বাসা আসলো, দুপুরে একসাথে খাওয়া দাওয়া করলাম, তারপর একটা সময় তার বাসা চলে গেল। এটা আমার জন্য কত জায়গায় বলেছি গল্পটা। সেই দুঃসাহসে দলের দুদিনের কান্ডারে আমাদের সেই বোনকে দল মূল্যায়ন করে তাকে পাবনা একজন আসনে সম্মানিত করেছেন। আজকে আমরা তাকে সম্বোধনা দিতে পেরে আমরা তাকে গর্বিত করিনি, আমরা ধন্য হয়েছে তার মধ্যে একজন মানুষকে সম্বোধনা দিতে চাই। আমি মনে করি যে আমাদের পাবনা, বিশেষ করে পাবনা 4, পাবনা অন্যান্য আসন যেগুলো আছে, পাবনা 4-এর প্রতিটা ইউনিয়ন আমরা তাকে নিয়ে যাব, গণসম্বর্ধনা দেব এবং উপজেলা, 2টা উপজেলাতে বড় করে আমরা তাকে গণসম্বর্ধনা দেব। কেন? তাকে উঠানোর জন্য না, আমরা তার সাথে সম্পৃক্ত হতে পারবো, এইটাই হলো আমাদের বড় পাওনা। বাংলাদেশ, সারা বাংলাদেশ পর্যন্ত কোথাও কিন্তু এরকম আর একজন পাবেন না ওই দুঃসময় এই ধরনের একটা মিছিল করেছিল। সেরকম একজন মানুষ আজকে আমাদের মাঝে এসেছেন, তার জন্য এই গণসম্বর্ধনার আয়োজন। এখানে আপনারা শুনেছেন তার কথা, বলেছেন যে আপনাদের যে কোনো সমস্যা হলে হাবিব ভাইকে বলবেন, হাবিব ভাইয়ের মাধ্যমে আমরা দুজন নিজের সমস্যার সমাধান করবো। আজকে আমি ঈশ্বরদের হাই স্কুলের দীর্ঘদিন জড়িততা ছিল শিক্ষকদের নির্বাচন নিয়ে। আমি অনেক মিটিং করে আরেকটা উদ্দেশ্য ছিল, আমি একটা প্যানেল বা একটা জায়গায় নিয়ে আসবো, সবাইকে এক জায়গায় করবো। সেইটা আজকে করতে পেরেছিলাম। ঢাকা থেকে ওদের নেতারা এসেছিল, আমি সুদেব মিটিং করেছিলাম, সেখানে বলেছিলাম লক্ষ্মীপুর যাবো, আমাদের সংসদ সদস্যের সম্বোধন দেওয়ার অনুষ্ঠান। সেখানে অনেকগুলি কথাগুলির মধ্যে অনেক সময় শুধু একটি কথা বলেছিলাম এবং সেটা এখানেও বলতে চাই। যে কথাটা আমাদের বাংলার সংসদে বললেন সেটি এই, ঈশ্বরদী আমি আমার কেন্দ্রে জিতেছি, ওয়ার্ডে জিতেছি, ইউনিয়নে জিতেছি, ঈশ্বরদী পৌরসভার ভিতর ভোট চোর
যেমন ইসলামের প্রার্থী তার নিজের ওয়ার্ডে জিতেছি, ঈশ্বরদী পৌরসভায় জিতেছি, ঈশ্বরদী উপজেলাও জিতেছি। তার মানে এখানকার সংসদ সদস্য আমি। আটঘরিয়া সেখানে আমরা ওখানেও আমাদের ভোট যদি চুরি করা না হতো তাহলে আমরা ওখানেও জিততাম। ঈশ্বরকে চুরি করেছে এতদিন পরও ঘটনা বর্ণনা করলাম। 11 তারিখে রাতে তো আমি খুব ক্লান্ত ছিলাম, গিয়ে মানে খাবারও না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সে নামাজও পড়তে পারিনি। প্রায় 2টার সময় যখন আমি নামাজ পড়ে দাঁড়ালাম উজু করে জানামাজে, তখন একটা ফোন বেজে উঠলো। ফোনটা ধরলাম, ওবার থেকে বললেন, ভাই কেমন আছেন? জি ভালো আছি। আপনি কোথায়? আমি বললাম আমি বাড়িতে। আপনি বাড়িতে ঘুমাচ্ছেন? আমি বাড়িতে। আপনি বাড়িতে ঘুমাচ্ছেন আর আপনার ভোট হয়ে যাচ্ছে। আমি বললাম ভোট হবে কেন? ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায়, কোন দল ক্ষমতায় নেই, রাষ্ট্রের ক্ষমতায় নেই, ভোট কিভাবে হবে? উনি আমাকে বললেন তারা তো আপনার ঠকেই গেলেন। তারপর আমি আমার এলাকার যারা নেতা ছিলেন তাদেরকে ফোন করলাম। এর ভেতরে আগ্রহ উপজেলা সদস্যের মধ্যে আলমকে ফোন করলাম। বলে আলম, ভোট তো রাত্রে কাটা হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, ইনফরমেশনটা এমন জায়গা থেকে আসছে, তুমি একটা খেয়াল করো। তার কারণ তারাই আমার এই 2টা উপজেলায় যে মহিলা একজন ছিলেন না, উনিও চলে গেলেন আগে, এবং আমার ওখানে হারানোর জন্য ওনাকে নিয়ে আসা ছিল। আমি বলেছিলাম যে আপনার মন্ত্রীকে বিদায় পরিগম দেন, বিদায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু অন্য কোনো দলের তালিকা নিয়ে আপনি দিবেন না। উনি আমার কথা শুনলেন না, ওনার যদি কমপ্লেন করলাম, জেলা ডিসিতে তো ওই লাইনের লোক উনি শুনলেন না, দিলাম, হলো না কিছু। আলমকে বললাম যে সকালবেলা ভোট শুরু হওয়ার আগে ভোটার এবং ব্যালট পেপার বুঝে নিতে গিয়ে দেখে ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 34টে ভোট, সেখানে 30টা বই আছে, 4টে বই নেই। তখন চিল্লাচিল্লি হাওয়া করেছে, কোনো জায়গায় পায়নি। পরে 999 ফোন করার পরে সেনাবাহিনী এসেছিল। সেনাবাহিনী এসে তারপরে খুঁজে দেখে 4টা বই 403 ধরে বই দেখছে পুরো বই। পরে সেনাবাহিনী ধরে তাকে পিছিয়ে ধরে নিয়ে গেল, পরে নতুন করে ভোট হলো, সেখানে আমরা জয়লাভ করবো। এই জন্যই বলবো ঈশ্বরদী আটঘরিয়া এই আসনের নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত সংসদ সদস্যের নাম হাবিবুর রহমান হাবিব। এটা ভোট চোর, টাকা দিয়ে ভোট কিনেছে। তাই এখন থেকে আপনাদের কাছে আমি বলে যাচ্ছি, ওই ভোট চোরদের ভোটে জিততে আমার কোনো আপত্তি ছিল না। ওই ভোট চোররা যেখানে যাবে আপনারা প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন। তার কাছে বিএনপির কোন নেতা কর্মী যাবে না। যার দরকার, যা করা দরকার, আমাদের আজকে যিনি যাকে সম্বোধন দিচ্ছেন আপনারা তার কাছে আসবেন, আমাকে না পারে তার সাথে কথা বলবেন, ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে। ভোট চোরের কাছে আমরা যাবো এবং এই ভোট চোরের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করবো। আমাদেরকে ধমক দেয়, চোখ রাঙা, হ্যাঁ এত সাহস করতে পারবো। আমরা সরিয়া পাশে যে তাজমহল, ওখানে আমাদের বিরুদ্ধে পাশে সাবেক সংসদ সদস্য, তার আপন ভাই পৌরসভা চেয়ারম্যান, মেয়র ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, তারা বিরোধিতা করছে, তারা আরেক ভাই বিরোধিতা করছে, কিন্তু সে আমাদের প্রার্থী হাসান দাবি তুলকে নিয়ে দিন রাত পরিশ্রম করে 20,000 ভোটে 4 ভোট জিতিয়েছে। আর আমাদের অন্য নেতারা তারা কোন জায়গায় 20,000 ভোটে হেরেছে, কোন জায়গায় 1,000 ভোটে হেরেছে। এই রকম যে আমাদের লোকেরা যদি ষড়যন্ত্র না করতো, আরিফা সুলতানা রোমান মতো যদি আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের নেতারা সেই ধরনের কাজ করতো, বাংলাদেশে জামায়াতটা 20টা সিটও পেত না। আমাদের এখানে যদি স্বতন্ত্রবাদী না থাকতো, তার মহলে যদি স্বতন্ত্রবাদী না থাকতো, আমাদেরকে নির্বাচন রাখতো, আমরা ঘরে ঘরে 50,000 ভোটে দিয়ে যেতাম। তখন এই আওয়ামী লীগের দুষ্কৃতিকারী যারা আওয়ামী লীগের ভোট আমাদের ওইসব ভোট কেটেছে, ভোট দিতে দেয়নি, আপনাদের নির্যাতন করেছে, ওই বিশ্বাসঘাতকদের যদি আমরা এলাকায় আসতে না দিতাম, আর ওই বিশ্বাসঘাতকরা যদি চারিবার ভোট না দিত, চারিবার ভোট পেতাম, 5,000 ভোট তাদের। এই আওয়ামী লীগের বেইমানগুলি তারা এসে ভোট দিয়ে সেখানে তাই করলেন। তারপরে এবং পক্ষের লোক আমরা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে,
অথচ তারা গিয়ে দাঁড়িপাল্লা ভোট দিয়েছে। আর সেই সাথে আমাদের দলের বিএনপি যারা বিএনপি করে অনেক কিছু হয়েছে, কেউ এমপি হয়েছেন, কেউ টাকা পয়সা কামেছেন, নাম করেছেন, মৃত্যু হয়েছেন, সেই বেঈমান বিশ্বাসঘাতকরা স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছিল এবং স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে স্বতন্ত্র ভোট দিলে আপত্তি ছিল না। তারপরেও আমরা যারা করতে পারতাম, সেখানে ওই বেঈমান বিশ্বাসঘাতকরা কিন্তু দাঁড়িপাল্লা ভোট দিচ্ছে, যে কারণে আমরা অল্প কিছু ভোটের ব্যবধানে প্রশাসনের ষড়যন্ত্রের কারণে আমরা রেজাল্ট আমাদের পক্ষে পাইনি। ভোট দিতে আজকে গুনায় মামলা করেছি, ভোট করলে কম করেও দাঁড়িপাল্লার ভিতরে 10,000 বিএনপি ধানসি ভোট ঢুকানো আছে। কোথাও কোথাও আমাদের এজেন্ট ছিলেন, তার সঠিকভাবে দায়িত্বটা পালন করতে পারেননি। 110টা 15টাতে ধানসির বান্ডিল হয়েছে 100, আর এদিকে 80, 85, 90, 95 দিয়ে একটা বান্ডিল করে সেটা বলেছে এটা দাঁড়িপাল্লা। এইভাবে আপনাদেরকে ঠকিয়েছে। যারা আপনাদের ভোট চুরি করে ঠকিয়েছে তাদেরকে আপনারা গ্রহণ করবেন? আপনি যদি চুরি করেন, ডাকাতি করেন, ছিনতাই করেন, অনেক আরো খারাপ কাজ করেন, সেগুলি পাপ, মিথ্যা বলা মহাপাপ। সেই মিথ্যার মতো মহাপাপ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যারা নিয়েছে। এই উপজেলাতেও অনেক অফিসার আছেন যারা ব্যাংকে চাকরি করেন, যারা স্কুলে চাকরি করেন, সেই সমস্ত দুর্নীতিবাজ, সেই সব অমানুষগুলি মানুষের অধিকার কেড়ে নিয়েছে। আমি যেমন শৈশব তুহিন এখানে বসা আছে, এখানে আমাদের ভূষণের নেতা বসা আছে, আমাদের নেতারা বসা আছেন। আমি তুহিনকে বলেছি, আমরা যখন জিতে আসি 120-22টা কেন্দ্রে, তখন দাঁড়িয়ে 3টা কেন্দ্রে ভোটটা সেদিন বিশেষ বাহিনী দ্বারা ঘেরাও রাখা হলো, কারণ ইউনিয়নের নেতৃত্বে থাকে সব বাহিনী। তারপর সেখানে হিসাব নিকাশ করে ভোটটা বাড়িয়ে দিয়ে হঠাৎ করে একবার রেজাল্ট দিতে হলো। আমি বললাম দিদি সাহেব ভোট করলে রেজাল্ট পাল্টে যাবে, আপনি রেজাল্টটা দিন না। যেহেতু উনি ওই দলেরই লোক, সেখানে উনি তাড়াহুড়া থেকে আমার কথা বলার পরে রেজাল্ট প্রশ্ন করে দিলেন। আজান হয়ে যাচ্ছে সম্ভবত, আমি শেষ করি এই বলে আপনারা দোয়া করবেন, মন আল্লাহ পাক ন্যায়ের পথে থাকেন। আমাদের নেতা তারেক রহমান সামনে আছেন, দেশটির বেগম খালেদা বেগম হারিয়েছি, তার দোয়া আছে তারেক রহমান প্রতি, ওই রাষ্ট্রপতি জিয়া রহমানের দোয়া আছে তারেক রহমান প্রতি, দেশবাসীর দোয়া আছে বলেই এত বছর পর দেশের বাইরে থেকে আসার পরও, এত অপপ্রচার কুৎসার করার পরও তারেক রহমানকে এই দেশে মানুষ ভোট দিয়েছেন। তাই বলবো, আগামী দিনে আমাদের বেঈমান বিশ্বাসঘাতকদের দলে না নিয়ে তারেক রহমান যেভাবে এগিয়ে যাচ্ছেন সেইভাবে এগিয়ে যেতে পারলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন। তাহলে আগামী দিনে এবার 212 আসন দিয়ে আমরা জয়লাভ করেছে, আগামীতে 265, 70, 75 আসনে ইনশাআল্লাহ বিএনপি জয়লাভ করবে। যারা আমাদের কথা বলছেন হিসাব করে বলবেন, আওয়ামী লীগে দাঁড়িয়েছেন, আমাদের ভোট বিল ছিল, আমরা ভোট বিল না হতে কথা বলবেন, হিসাব করে বলবেন, ভালোভাবে কথা বলেন। সবাইকে ধন্যবাদ। আজান হয়েছে, আজকে আছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের পাশে আমি আছে, বাংলার সংসদ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায়। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সময় দিয়েছেন, আমি সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সাথে আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে কষ্ট করে এসেছেন, দীর্ঘক্ষণ সময় ধরে আমাদেরকে সময় দিয়েছেন, তাদের সবার আবারও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মিটিং এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।